একটা বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব। তো আজকে আমি খিচুড়ি রান্না করব ছোলার ডাউল দিয়ে আর গরুর চর্বি দিয়ে। তো এখানে আমি সব রকম মশলা বেটে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল, সয়াবিন তেল দুটোই ইউজ করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। আর আমি ছোলার ডাউলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর হাফ সিদ্ধ করে নিয়েছি। আর আমি খিচুড়ির জন্য পানিটা গরম করে নিয়েছি। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে হালকা করে বাদামি রং করে ভেজে নিব। আর ভেজে নিয়েছি। এর মাঝে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিব। এখানে এলাচ, দারচিনি, গোলমরিচ আর একটু বড় এলাচ দিয়েছি। আর এখানে থেতো করা কিছুটা শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু একত্রে আমি মিলিয়ে নিয়েছি এবং আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর এর মাঝে আমি যে ছোটো ছোটো টুকরো করে চর্বি রেখেছিলাম ওটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওটা এবার আমি সুন্দর করে কষিয়ে নিব যেন চর্বিটার কোনো কাঁচা গন্ধ না থাকে। আর আমি অবশ্য আগে চর্বিটা বড় পিস যখন ছিল তখনই সেটাকে আমি হলুদ দিয়ে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, কষিয়ে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তো এবার বেশ তেল তেল ভাব হয়ে গেছে এটা। এবার আমি এর মাঝে আমার ছোটো করে রাখা ছোলার ডাউলটা আমি দিয়ে নেব। আর এবার আমি সুন্দর মতো আবার কিছুক্ষণ কষিয়ে নিব। সামনে একটু পানি দিয়ে আবার ওলট পালট করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মাঝে চাউলটা আগে ধুয়ে রেখেছিলাম। এবার চাউলটা দিয়ে কিছুক্ষণ আমি মশলার সঙ্গে একত্রে ভেজে নিব। এবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটা খুব বেশি হাই বা লো করবো না, মিডিয়াম আঁচে থাকবে। আর নিচের জন্য দলা পেকে না যায় বা পোড়া লেগে না যায়, তাহলে খেতে একদম ভালো লাগবে না। তো আমি এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি গরম পানি করে রেখেছিলাম, কিছুটা গরম পানি দিয়ে দিলাম। আবার একটুখানি গরম পানি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব। আবার কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। এভাবে কিছুক্ষণ পর পর অনবরত নাড়াচাড়া করে দিতে হবে আর একটু একটু করে পানি দিতে হবে। ডাউলগুলো একত্রে সুন্দর মতো মোমের মতো গলে যাবে আর মশলা, চর্বি সব কিছু একাকার হয়ে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে। খিচুড়িটা খেতে অনেক টেস্টি হবে। এভাবে আমি বারবার ঢাকা দিয়ে নিচ্ছি। আর আমি দেখলাম বেশ আমার খিচুড়ির চাউলটা এখনও বেশ মাখা মাখা হয় নাই, অনেকটাই শ্বাস আছে। এর জন্য আমি আবার কিছুটা পানি দিয়ে নিলাম। আর এর মাঝে গোটা রসুনও দিয়ে নিয়েছি। এভাবে আমি বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার চুলার আঁচটা অনেকটাই লো করে দিয়েছি, যেহেতু আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এই সময় জোরে করে দিলে এদিকে সিদ্ধ ভালো মতো হবে না আর নিচের দিকে আমার একেবারে পুড়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। এই তো আমার খিচুড়িটা একেবারে হয়ে গেছে। আর এবার আমি বেগুন ভেজে নিয়েছি আর একটু আলু ভর্তা করেছি। এই তো পরিবেশনের জন্য একেবারে পারফেক্ট রেডি আমার বৃষ্টির দিনে ঝরঝরাও না, মাখো মাখো একেবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।